হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা এমন জিনিস নিয়ে আলোচনা করব, আমরা গেস করতে পারি কিনা যে আমরা যখন আমাদের পরিবারে মাছ রান্না হয়, বিশেষ করে রুই মাছ এরকম টাইপের যে মাছগুলো আছে, তো ওই সময় আমাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, তো তারা হচ্ছে ওই মাছের ওই অংশটা খাওয়ার জন্য ঝগড়া করে যে এটা আমি খাবো, আরো যে বলে না আমি খাবো। এরকম কি স্ট্রাকচার মাছের ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে সবাই খাওয়ার জন্য সেই বিষয়টা নিয়ে ঝামেলা করে। পটকা, রুই মাছের যে পটকা, আমরা আমাদের চলতি ভাষায় পটকা বলি, আর বইয়ের ভাষায় পটকা, আর বইয়ের ভাষায় বললে বলা হয় বায়ুথলি। তাহলে পটকা, পটকা বা বায়ুথলি, এর আরো 6-7টা নাম আছে। যাই হোক, আজকে আমরা পটকা বা বায়ুথলির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। আর কেউ যদি পুরা রুই মাছ থেকে, প্রাণী পরিচিতি অধ্যায়ের যে রুই মাছ, পুরা রুই মাছ থেকে একটা মাত্র টপিক পরে কমন পেতে চায়, তাহলে তার উচিত পটকা বা বায়ুথলি বা সন্তরণথলি যেটাই হোক, এই একটা টপিক সে যদি রুই মাস থেকে একটা টপিক পড়ে, গ নম্বরে এই একটা টপিকে আসবে, সেটা হচ্ছে কি পটকা বা বায়ুথলি। তো এই বায়ুথলি অনেক সুন্দর করে ধরে ধরে পড়ানো যায়, বাট আমি আজকে বায়ুথলির সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাই আলোচনা করব। সেটা হচ্ছে যে এটা যদি একটা বায়ুথলি হয়, এটা হচ্ছে আমাদের একটা বায়ুথলি, যার এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, আর এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং যার এখানে এই যে যে নালীটা আমরা দেখতে পাচ্ছি লম্বা, যেটা ভূমি বরাবর আছে, এই নালীটার নাম হচ্ছে অন্ননালী, বা এর আরেকটা নাম হচ্ছে গ্রাস নালী, অন্ননালী বা গ্রাস নালী। আর এটা হচ্ছে কি আমাদের বায়ুথলি, এটা হচ্ছে আমাদের বায়ুথলি। তো আমাদের বায়ুথলির সাথে অন্ননালীর মাঝ বরাবর যদি কোনো একটা নালীর সৃষ্টি হয়, সেটা হচ্ছে এই নালীটা, এই যে নালীটা আমরা দেখতে পাচ্ছি, এই যে নালীটা, এই নালীটা, এই নালী, এই নালীকে বলা হয় নিউমেটিক নালী। নিউমেটিক নালী, কি নাম এটার? নিউমেটিক নালী। কারণ নিউমো মানে বাতাস, যেমন বায়ুবাহিত রোগ বা বাতাস বাহিত রোগ নিউমোনিয়া। সো নিউমো মানে কি? বাতাস। সো নিউমেটিক নালী, বা ইংলিশে বলা হয় ডাকটাস নিউমেটিকাস, কারণ ডাক্ট মানেও নালী, ডাকটাস নিউমেটিকাস। তাহলে ডাকটাস নিউমেটিকাস বা নিউমেটিক নালী। তো আজকে আমরা আলোচনা করব যে এই যে যে নিউমেটিক নালী, কিছু কিছু মাছের ক্ষেত্রে নিউমেটিক নালী উপস্থিত, আর কিছু কিছু মাছের ক্ষেত্রে অনুপস্থিত। তো আলিম স্যারের বইয়ে এই জিনিসটা এভাবে বলা আছে যে একটা মাছ আছে যার নাম হচ্ছে টেলিওস্ট মাছ। টেলিওস্ট মাছ, তো টেলিওস্ট মাছ আবার কি? তো টেলিওস্ট মাছ মানে আমাদের যে ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা যে শ্রেণী ছিল, ন্যাথোস্টোমাটার যে 7টা শ্রেণী, তার দ্বিতীয় শ্রেণীটার নাম ছিল অ্যাক্টিনোপটেরয়েডি। অ্যাক্টিনোপটেরয়েডি, এই অ্যাক্টিনোপটেরয়েডির একটা, অ্যাক্টিনোপটেরয়েড একটা ক্লাস, তাই না? এটা তো ক্লাস 2। এই অ্যাক্টিনোপটেরয়েড এর মধ্যে আবার সবচেয়ে উন্নত বা ডেভেলপড একটা সাব ক্লাস আছে। সেই সাব ক্লাসের নাম হচ্ছে টেলিওস্ট। টেলিওস্ট, টেলিওস্ট সবচেয়ে উন্নত যে আমাদের যে সাব ক্লাস বা উপশ্রেণী, সাব ক্লাস বা উপশ্রেণী, উপশ্রেণী বা সাব ক্লাস, একেই বলা হয় কি? এই উপশ্রেণী বা সাব ক্লাসকে বলা হয় টেলিওস্ট মাছ। তো টেলিওস্ট মাছ কাকে বলে? এটা যদি ক নম্বরে আসে, আমরা কিভাবে লিখতে পারি টেলিওস্ট মাছ কাকে বলে? তাহলে আমরা লিখবো অ্যাক্টিনোপটেরাইডি বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের যে সর্বোন্নত শ্রেণী, যাদেরকে বলা হয় টেলিওস্ট মাছ। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের সবচেয়ে উন্নত যে উপশ্রেণী,
তাকে বলা হয় টেলিওস্ট মাছ। তো এর নামটা কেন এরকম, টেলিওস্ট মাছ কেন? টেলিওস্ট নামটা যদি আমরা একটু খেয়াল করি, টেলিওস্ট, টেলিওস্ট আমরা জানি ওস্ট মানে অস্থি, ওস্ট অস্থি বা হাড্ডি, অস্থি। আর টেলি মানে হচ্ছে দূরের, যেমন টেলোফেস প্রান্তীয়, তো টেলো মানে প্রান্তীয়, তো টেলিওস্ট মানে এরা তো অ্যাক্টিনোপটেরিগি পর্বের সবার প্রান্তে বা সবচেয়ে উন্নত উপশ্রেণী, এই কারণে এদের নামটা হচ্ছে টেলিওস্ট, মানে অস্থির দিক থেকে সবার শেষে, অস্থিময় মাছের দিক থেকে সবার শেষের যে উন্নত মাছ তারই নাম কি টেলিওস্ট। তো এই কারণে নামটা হচ্ছে টেলিওস্ট। তো এই টেলিওস্ট মাছ কিন্তু, এই টেলিওস্ট মাছের সাথে বায়ুথলির সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্ক আছে, কারণ এই বায়ুথলির উপর ভিত্তি করে কিন্তু টেলিওস্ট মাছ দুই ধরনের। কত ধরনের? দুই ধরনের। তাহলে ভাইয়া আপুরা, বায়ুথলির উপর ভিত্তি করে টেলিওস্ট মাছ দুই ধরনের। একটাকে বলা হয়, একটা টেলিওস্ট মাছকে বলা হয় ফাইসো, ফাইসোস্টোমি, ফাইসোস্টোমি। আর আরেকটা টেলিওস্ট মাছকে বলা হয় ফাইসোক্লিস্টি, 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 ক্লিস্টি। তাহলে একটাকে বলা হয় ফাইসোস্টোমি, একটাকে বলা হয় ফাইসোক্লিস্টি। আমরা চোখ বন্ধ করে, আমাদের কিছুই মনে রাখতে হবে না, আমরা নাম দেখে কিন্তু উদাহরণ বলে ফেলতে পারবো যে কার উদাহরণ কি। তারপর আমরা যদি একটু পড়ি তাহলে কি, ফাইসোস্টোমি ক নম্বরে বা খ নম্বরে আসতে পারে, এগুলো কিন্তু ক নম্বরে খ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ। ফাইসোস্টোমি কাকে বলে? এটা হচ্ছে আমাদের বায়ুথলি, এটা হচ্ছে আমাদের বায়ুথলি। তো এই যে বায়ুথলি, এই বায়ুথলির এই হচ্ছে আমাদের যে সংযোগকারী নালী, এই অন্ননালীর সাথে আমাদের যে সংযোগকারী নালী, যার নাম হচ্ছে কি ডাক্টাস নিউমোটিকাস। আর এই যে নালী, এটা হচ্ছে আমাদের অন্ননালী, আর এটা হচ্ছে বায়ুথলি। এদের মাঝে সংযোগকারী নালী থাকার কথা ছিল, যার নাম ছিল কি ডাক্টাস নিউমোটিকাস, ডাক্টাস নিউমেটিকাস, ডাক্টাস নিউমেটিকাস। তো যাদের ক্ষেত্রে ডাক্টাস নিউমেটিকাস থাকবে, তাহলে ডাক্টাস নিউমেটিকাস থাকলে, থাকলে তাকে বলা হয় ফাইসোস্টোমি। আর ডাক্টাস নিউমেটিকাস না থাকলে, না থাকলে তাকে বলা হয় ফাইসোক্লিস্টি। তাহলে ডাক্টাস নিউমেটিকাস থাকলে বলা হয় ফাইসোস্টোমি। এই যে নালী, এই যে দেখতে পাচ্ছি আমরা, এই নালীর নাম, এই নালীর নাম হচ্ছে কি ডাক্টাস নিউমেটিকাস। থাকলে ওই মাছগুলোকে বলা হবে ফাইসোস্টোমি। আর ডাক্টাস নিউমেটিকাস এখানে কিন্তু নাই, অ্যাবসেন্ট, ডট ডট দিয়ে রাখছি, নাই। না থাকলে তাকে বলা হবে ফাইসোক্লিস্টি। তাহলে আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি, ক্লিস্টি, নামের মধ্যে ক্লিস্টি আছে। ক্লিস্টি আমরা শব্দটা একটু দেখতে কিরকম, ক্লোজড, ক্লোজড এরকম টাইপের না, ক্লিস্টি ক্লোজড, ক্লিস্টি ক্লোজড। তার মানে আমরা মনে রাখবো যে এখানে এই যে নালীটা থাকার কথা ছিল, সেই নালীটা কি হয়ে গেছে, সে নালীটা, ধরা যাক এটা নালী, নালীটা ক্লোজড হয়ে গেছে, ক্লোজড, নালীটা ক্লোজড হয়ে বন্ধ হয়ে গেছে, তার মানে নালী নাই, ক্লিস্টি ক্লোজড, নালী নাই, অ্যাবসেন্ট। আমরা কিন্তু দেখা মাত্র অ্যান্সার করে বলতে পারবো ক্লিস্টি ক্লোজড, নালী নাই। আর তাহলে ফায়ার সিস্টেমের ক্ষেত্রে কি নালী আছে। এখন উদাহরণ কি, ক্লিস্টি থেকে আমরা দুইটা শব্দ নিব, একটা হচ্ছে ক আর একটা হলো ট। কতে কই মাছ আর টতে টাকি মাছ। তাহলে ক্লিস্টি থেকে দুইটা শব্দ নিলাম, কতে কই মাছ, টতে টাকি মাছ। আর ফাইসোস্টোমির উদাহরণ কি, ফাইসোস্টোমির উদাহরণ হচ্ছে রুই, কাতলা, রুই, কাতলা, পুঁটি, রুই, কাতলা, পুঁটি। এই ছিল আমাদের টেলিওস্ট মাছ এবং ফাইসোস্টোমি এবং ফাইসোক্লিস্টি।